আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে ইউনিট 29 পৃষ্ঠা নম্বর 59 থেকে আলোচনা করব। চলো আমরা সব চলে যাই, তাহলে পড়ায় চলে যাই। দ্য এলিফ্যান্ট, হাতি ইজ মাই ফেভারিট অ্যানিমেল। হাতি আমার প্রিয় প্রাণী। ইট ইজ বিগ, এটি বড়, অ্যান্ড এবং গ্রে, ধূসর। ছাই দেখেছো তোমরা নিশ্চয়ই, ছাই কালারের মতোই। ইট হ্যাজ বিগ ইয়ার্স, ইট হ্যাজ আছে, এটির আছে বিগ ইয়ার্স, বড় কান। কয়টা কান? দুইটা কান। এই জন্য এখানে ইয়ারের সাথে অ্যাস যুক্ত হয়েছে, একের অধিক বোঝানোর জন্য অ্যাস যুক্ত হয়েছে। দ্য এলিফ্যান্ট, হাতি, হেল্পস, সাহায্য করে, পিপল, মানুষকে। ইট হ্যাজ স্ট্রং, এটি শক্তিশালী। হাতি কি অনেক শক্তিশালী, যে দেখো কলা গাছ তুলে ফেলছে, এর চেয়ে বড় বড় গাছও তুলে ফেলার মতো শক্তি সামর্থ্য হাতির আছে। 2 নম্বরে চলো, বি নম্বরে চলে যাই। প্রিপেয়ার, প্রস্তুতি নাও। প্রিপেয়ার অর্থ কি? প্রস্তুতি নাও। দ্য রাইট, লিখতে, অ্যাবাউট, সম্পর্কে, দ্য ফেভারিট অ্যানিমেলস, তোমার প্রিয় প্রাণী সম্পর্কে লেখার জন্য কি করো? প্রস্তুতি নাও। আনসার, উত্তর দাও। দ্য কোশ্চেনস, প্রশ্নের। ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন খাতায়। হোয়াট ইজ ইউর ফেভারিট অ্যানিমেল, তোমার প্রিয় প্রাণী কোনটি? তাহলে অধিকাংশ মানুষের প্রিয় প্রাণী হচ্ছে বিড়াল, তাই আমি আজকে বিড়ালকে দিয়ে প্রশ্নগুলোর উত্তর কমপ্লিট করেছি। চলো আমি উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের খাতায় লিখতে সুবিধা হবে। মুখে বললে দেখা হলো ভুল লিখতে পারো, তাই আমি তোমাদের সুবিধার জন্য প্রশ্নগুলো লিখে রাখছি, তোমরা জাস্ট উঠিয়ে নাও। তাহলে দেখো, হোয়াট ইজ ইউর ফেভারিট অ্যানিমেলস, তোমার প্রিয় প্রাণী কোনটি? আমি লিখেছি দ্য ক্যাট ইজ মাই ফেভারিট অ্যানিমেল, বিড়াল আমার পছন্দের প্রাণী। তোমার যে প্রাণী পছন্দের হয়, তোমাদের যার যেটা ভালো লাগে সে শুধু অ্যানিমেলসের জায়গায় কি করবা? অ্যানিমেলস ঠিক থাকবে, শুধু খালি ক্যাটের জায়গায় প্রাণীর নামটা বসায় দিলে হয়ে গেল। হোয়াট কালার ইজ ইট, এটার রং কি? কি হবে? ইটস কালার ইজ হোয়াইট, এটির রং সাদা। বিড়ালের বিভিন্ন রং হতে পারে, কিন্তু আমি সাদা দিয়েছি, এটা অপশনাল, তোমার যার যেটা ভালো লাগে সে সেটা দিতে পারো। হোয়াট সাইজ ইজ ইট, এটির সাইজ মানে কি? আকৃতি। সাইজ অর্থ কি? আকৃতি। এটির আকৃতি কি? ইট ইজ নট ভেরি বিগ, এটি বড় নয়। এটা কি? বড় নয়। ইটস 1 foot লং and half foot tall, ঠিক আছে। তারপর 4 নম্বরে ডেসক্রাইব, বর্ণনা করো, ওয়ান বডি। ওয়ান মানে কি? একটি। বডি মানে কি? বডি মানে কি? শরীরের। পার্ট মানে কি? অংশ। অফ অ্যানিমেলস, প্রাণীটির। তোমার পছন্দের প্রাণীর শরীরের যে কোনো একটা অংশ তুমি বর্ণনা করো। তাহলে আমি খুব ছোট্ট করে বর্ণনা করেছি। ইট হ্যাজ 4 legs, এটির হ্যাজ আছে 4 legs, কয়টা পা? 4টা পা। আর তোমরা চাইলে শরীরের অন্যান্য অংশ দিয়েও বর্ণনা করতে পারো, যে কোনো একটা অংশ দিয়ে বলছে শরীরের কি করতে? বর্ণনা করতে। আমি তাই হাতের পা দিয়ে বর্ণনা করেছি। ইট হ্যাজ 4 legs, তোমরা চাইলে মাথা দিয়ে করতে পারো, লেজ দিয়ে করতে পারো, শরীরের অন্যান্য যে অংশগুলো আছে সেগুলো দিয়েও করতে পারো। তারপর চলো আমরা দেখে নিই আর কি লেখা আছে এখানে। এখানে লেখা আছে রাইট আ প্যারাগ্রাফ। রাইট, লিখো, আ প্যারাগ্রাফ, একটি কি? অনুচ্ছেদ। অ্যাবাউট, সম্পর্কে বা সম্বন্ধে। ইউর, তোমার। ফেভারিট, পছন্দের বা প্রিয়। অ্যানিমেলস, প্রাণীর। ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার খাতায়। একটা অনুচ্ছেদ লিখো তোমার পছন্দের প্রাণীকে নিয়ে তোমার অনুশীলন খাতা। ইউজ, ব্যবহার করো। ইউর আনসার, তোমার উত্তর। দ্য কোশ্চেনস, এই যে কোশ্চেনস, প্রশ্ন থেকে। ইন অ্যাক্টিভিটি বি থেকে যে তুমি উত্তরগুলা লিখেছ, সেই উত্তরগুলা ব্যবহার করে তুমি তোমার পছন্দের প্রাণী সম্পর্কে কি করো? একটা প্যারাগ্রাফ লিখো তোমার এক্সারসাইজ বুকে। আমি প্যারাগ্রাফটা তোমাদের সুবিধার্থে লিখে রাখছি, তোমরা চাইলে এখান থেকে উঠে নিতে পারো। দেখো আমি লিখেছি কি? দ্য ক্যাট ইজ মাই ফেভারিট অ্যানিমেল, বিড়াল আমার পছন্দের প্রাণী। আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটি কি আছে? পেট অর্থ কি? পোষা। ক্যাট অর্থ কি? বিড়াল। আমার একটি পোষা বিড়াল আছে।
ইট ইজ হোয়াইট ইন কালার, তার রং কি হোয়াইট, তার রং কি হোয়াইট। ইট ইজ স্মল ইন সাইজ, এটা ছোট সাইজ, এটা আকৃতি কি ছোট। ইট হ্যাজ 4 legs, বিড়ালের কয়টি পা আছে? এটির 4টি পা আছে। লেগস অর্থ কি পা, 4 অর্থ 4, হ্যাজ অর্থ আছে। এ রাউন্ড হেড, একটি গোলাকার, রাউন্ড অর্থ কি গোলাকার, হেড অর্থ কি মাথা, একটি গোলাকার মাথাও আছে। উইথ সাথে 2 ears, মাথার সাথে কি আছে? 2টা কানও আছে, 2 ears। ইট হ্যাজ 2 eyes, দুটো কি আছে? আইস, চোখ আছে, 2টা চোখ আছে। ইট হ্যাজ আ টেল, ইট হ্যাজ আছে মানে একটি, টেল অর্থ কি লেজ, একটা লেজও আছে। এটি লাইক পছন্দ করে, লাইকস পছন্দ করে, টু ড্রিঙ্ক পান করতে, ড্রিঙ্ক অর্থ কি পান করা, মিল্ক অর্থ দুধ। তাহলে ইট লাইকস এটি পছন্দ করে, টু ড্রিঙ্ক পান করতে, মিল্ক দুধ। এভরিডে প্রতিদিন, আই গিভ আমি দেই, ইট সাম মিল্ক এটিকে কিছু দুধ, আমি এটিকে বিড়ালকে আমি কিছু দুধ প্রতিদিন কি দেই। আই লাইক আমি পছন্দ করি, বা লাভ আমি ভালোবাসি, লাইকও বলতে পারো তোমরা, লাভও বলতে পারো। তাহলে আই লাইক বা লাভ মাই পেট, আই লাভ আমি ভালোবাসি, মাই পেট আমার পোষা কি ক্যাট বিড়ালকে, আমি আমার পোষা বিড়ালকে কি করি ভালোবাসি। ভেরি খুব মাছ পরিমাণে, আমি খুব বেশি পরিমাণে আমার কি পোষা বিড়ালকে ভালোবাসি। তোমরা এভাবে উত্তরগুলো চাইলে সুন্দর করে লিখে নিতে পারো, আবার চাইলে একটু বড়ও করতে পারো, আবার চাইলে কিছু একটু ছোট করেও লিখতে পারো। আমি খুব বেশি বড় করি নাই তোমাদের সুবিধার্থে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই গল্পটা আরো অনেক সহজ মনে হবে। আর যদি প্র্যাকটিস না করো, সহজ জিনিসটাও এক সময় গিয়ে কঠিন হয়ে যায়। তাই তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, আর তোমরা সকলে অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশেই থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।